আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। এভার কেয়ারে হাদি অবস্থা খুবই ক্রিটিক্যাল, তবে বেঁচে আছেন তিনি, জানালেন চিকিৎসক। মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল, জানালো ইনকিলাব মঞ্চ। হাদিকে গুলির ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ওসমান হাদিকে গুলির প্রতিবাদে দেশ জুড়ে নিন্দা, প্রতিবাদ, দোয়া। 25শে ডিসেম্বর ফিরছেন তারেক রহমান, জানালেন মির্জা ফখরুল। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার অপারেশন হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রায়হান বলেন, তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে নিয়ে আসার পরও তার সাইন অফ লাইফ বা জীবিত থাকার লক্ষণ ছিল জানিয়ে তিনি বলেন, অপারেশন চলার সময়ও আমাদের অ্যানেস্থেসিয়ার বিশেষজ্ঞরা বলেছেন ওনার এফোর্ট আছে। এর মানে হলো নিজস্ব শ্বাস প্রশ্বাসের শক্তি আছে, এখনো কিন্তু উনি বেঁচে আছেন। অপারেশন চলাকালে হাদির 2বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, ওনার নাক দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথা বলবো না, তবে উনি এখনো বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ওসমান হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে বলে ধরে নিয়েছেন চিকিৎসকরা। একথা জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, বুলেট যদি ভেতরে থেকেও যায়, আমরা ধরে নিলাম মগজের ভেতরে আছে। ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নেই, ওটা করাও হয় না। তবে বুলেটটা বের হয়ে গেছে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে, যদিও বুলেটের কিছু অংশ বা ফ্রেগমেন্ট ব্রেনের ভেতরে থেকে গেছে। আমরা যখন অপারেশন করেছি কিছু ফ্রেগমেন্ট আমরা পেয়েছি, সেগুলো সংগ্রহ করেছি, খুব ছোট ছোট ফ্রেগমেন্ট। ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দুপুর আনুমানিক 2:25 দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানানো হয়। ডিএমপি জানিয়েছে, থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কাছের থানা অথবা 999-এর মাধ্যমে পুলিশকে জানাতে নগরবাসীকে অনুরোধ করেছে পুলিশ। যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায়। তার দাবি, এই দুইজন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি, কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। সন্ধ্যার দিকে হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নেন বলে হাসপাতাল সূত্র থেকে জানা যায়। পরে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বছর জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ নিজেদের অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম বলে দাবি করে এই মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই তাদের লক্ষ্য। ওসমান হাদির জনসংযোগ বা পিআর টিমের প্রধান এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রচার চালানোর সময় ওসমান হাদির উপর গুলি চালানো হয়। এই ঘটনার জন্য কাউকে সন্দেহ করছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা শত্রু তাদের বিপক্ষে তিনি অর্থাৎ হাদি সবসময় কথা বলেন। সেক্ষেত্রে বর্তমানে যে পরাজিত শক্তি রয়েছে তাদের মাধ্যমে এই ঘটনা ঘটে থাকতে পারে। আবার যারা নির্বাচনের মাঠে ওসমান হাদিকে থ্রেট মনে করছেন তাদের মাধ্যমেও এটি হতে পারে। ঘটনাস্থলের যে ভিডিও ফুটেজ আছে তাদের কাছে সেখান থেকে গুলি করা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তারা বলছে, ওসমান হাদির উপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত। শুক্রবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ও নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এসব মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এছাড়া এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে লন্ডন থেকে ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এদিকে ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে হাসপাতালে যান। তাকে ইনকিলাব মঞ্চের নেতাদের তোপের মুখে পড়তে হয়। হাদিকে গুলি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, তাহলে খুব বেশি দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। জামাতের আমির বলেন, কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশের মাটি কারো বাপদাদার জমিদারি নয়, এটা 18 কোটি মানুষের সম্পদ। হাদিকে দেখতে মেডিকেল কলেজ হাসপাতালে যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে তিনি ঢামেকে যান। এ সময় তিনি ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর করেন। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, হাদির উপর হামলার ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে অংশীদার সব রাজনৈতিক দল নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে দেখতে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এ সময় হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ। এর আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফেসবুকে উদ্বেগ প্রকাশ করে ডাক্তার তাসনিম জারা লেখেন, সবকিছুর আগে তার বেঁচে থাকা ও সুস্থতা কামনা করছি। এদিকে হামলার শিকার হাদির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আসিফ মাহমুদ। এ সময় তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন। হাদির গুলিবিদ্ধের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি লেখেন, ওসমান হাদির দ্রুত রিকভারি কামনা করছি। সন্ত্রাস আর দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ হোক। তিনি হাসপাতালে গিয়েও হাদির খোঁজ খবর নেন। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া কুমিল্লা, বরিশাল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, ফেনী সহ সারা দেশের প্রায় সব জেলায় হাদিকে গুলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। হাদি মেডিকেলে, হাদি রাজপথে, হাদি রাজপথে।
আছি লাখো ভাই, হাদি ভাই ভয় নাই, হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই, জবাব 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 চাই, জবাব চাই দিতে হবে। না 24-এর রক্ত বিদায় যেতে দেব না। সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসের বাংলাদেশ একসাথে চলে না, একসাথে চলে না, এই সন্ত্রাস আর বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ একসাথে চালো রে চালো, আগুন জ্বালো, সন্ত্রাসের বাংলাদেশ একসাথে চলে না, একসাথে চলে না, সন্ত্রাস আর বাংলাদেশ, সন্ত্রাসের বাংলাদেশ একসাথে চলে না, একসাথে চলে না, সন্ত্রাস আর বাংলাদেশ, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন, হাদি ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। হাদি ভাইয়ের হামলা কেন? হাদি ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাদি ভাইয়ের হামলা কেন? সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের রাস্তা না, রক্তপাতি ঘরে ঘরে, সংগ্রাম সংগ্রাম, কিছু হলে, কিছু হলে এখন ধরে, জিন্দাবাদ জিন্দাবাদ, আদি ভাইয়ের কিছু হলে যেটা বেরিয়ে আসছে তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করছে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে ঘুরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করতে চাচ্ছে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সাথে থাকবেন। জিন্দাবাদ, ওই হাদির উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই, হাদির উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে অবশেষে দেশে ফেরার দিনক্ষণ ঠিক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ মাসের 25 তারিখে দেশে ফিরবেন। আজ রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মায়ের অবস্থা, দেশের সামগ্রিক পরিস্থিতি, আগামী নির্বাচন মিলিয়ে আর দেরি করতে চাইছেন না তারেক রহমান। জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারেক রহমান দেশের রাষ্ট্রনায়ক, তার ফেরা খুবই আড়ম্বরেই হবে, দল থেকেই জানানো হবে। এদিকে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স জানিয়েছেন, তারেক রহমান ফিরতে চান অনাড়ম্বর পরিবেশে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।